হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ভেজিটেরিয়ানদের জন্য অর্থাৎ নিরামিষাশীদের জন্য একটা পদ। তার কারণ হচ্ছে আমিষ যারা খায় অর্থাৎ যারা নন ভেজিটেরিয়ান তাদের জন্য তো অনেক আইটেম থাকে। তো আমি সেই জন্য আজকে নিরামিষাশীদের কথা মাথায় রেখে আমি একটি পদ নিয়ে আসলাম, সেটা হচ্ছে সোয়াবিনের কাটলেট। তবে একটা কথা বন্ধুরা, আমি এখানে ব্যাটারটা কিন্তু ডিম দিয়ে তৈরি করেছি। আপনারা বলতে পারেন যে নিরামিষাশী কোথার থেকে হয়। আমি আবারও বলে দিচ্ছি, এই ডিমের ব্যাটারটার পরিবর্তে নিরামিষাশীরা কিন্তু এটা 3 চামচ কর্নফ্লাওয়ার এবং 1 চামচ বেসন, একটু নুন এবং একটু অরিগানো পাউডার দিয়ে কিন্তু গুলে নিয়ে ব্যাটারটা তৈরি করতে পারেন। যারা কমপ্লিট নিরামিষাশী তাদের কথা মাথায় রেখে বললাম। এবার কিভাবে করছি, আমি ছোট যে সমস্ত নিউট্রিলার যে চাংসগুলো রয়েছে সেইটা কিনে নিয়ে এসেছি। নিয়ে এসে একটু নুন জলে সেদ্ধ করে জলটাকে ভালো করে চিপে কিন্তু জলটাকে ঝারিয়ে নিয়েছি। এরপর আমি কোনো রকম জল ছাড়া আমি কিন্তু মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি। এই সোয়া চাংসগুলোকে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, ঠিক আছে। আর আলু সেদ্ধ করে সেই আলুটাকে কিন্তু আমি ম্যাশ করে রেখে দিয়েছি। এরপর কিভাবে কি করছি, 2 চামচ তেল, বেশি তেল ব্যবহার করবেন না, সর্ষের তেল দিয়েই করছি। কড়াইয়ে দিয়ে 2টো পেঁয়াজ ভালো করে কুচিয়ে, আদা রসুন সব কিছু আমি কুচিয়ে দিয়েছি, তার কারণ মুখে রসুনটা পড়লে ভালো লাগে। দেখুন, যে সোয়া চাংসগুলো সেদ্ধ করে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটা দিলাম, 1 চামচ নুন দিলাম, অল্প সামান্য মিষ্টি দিলাম, একটু হলুদের গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম, আলু সেদ্ধটা দিলাম, আর দিলাম হচ্ছে বেশি করে ধনে পাতা এবং অরিগানো পাউডার। অবশ্যই কিন্তু এটাই অরিগানো ইউজ করবেন। কাটলেটের শেপ করে নিচ্ছি হাত দিয়ে। বন্ধুরা ভাবতে পারো এটা কীরকম কাটলেটের শেপ হচ্ছে। না না, আমি দেখাচ্ছি তোমাদের কাটলেটের শেপটা কীরকম হবে। এই হচ্ছে কাটলেটের শেপ, ঠিক আছে। এটা আমি কিন্তু খানিকটা ব্রেড ক্রামস বা বিস্কুটের গুঁড়োর মধ্যে চুবিয়ে আস্তে 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 হাত দিয়ে দিয়ে কিন্তু আমি শেপটাকে নিয়ে আসলাম, ঠিক আছে বন্ধুরা। দেখেছো পারফেক্ট শেপ হয়েছে। এইভাবে আমি 7টি কাটলেট কিন্তু গড়ে নিয়েছি। নিয়ে এরপর আমি কি করছি, আমি এখানে কিন্তু একটা ডিমকে ফেটিয়ে নিয়েছি। সেই ডিমের মধ্যে কিন্তু একটু নুন, একটু অরিগানো পাউডারটা মাস্ট, অবশ্যই কিন্তু অরিগানো পাউডারটা দেবে, কারণ স্বাদটা কিন্তু ডিপেন্ড করে এই অরিগানো পাউডারের ওপরে। এই দেখেছো নুন দিলাম, আর দিচ্ছি হচ্ছে খানিকটা অরিগানো পাউডার। আর যারা নিরামিষ এসে দেখেছো তো অরিগানো পাউডারটা যে দিলাম, দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। নিরামিষাশী, কমপ্লিটলি নিরামিষাশী তাদের ক্ষেত্রে কিন্তু 3 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ বেসন দিয়ে একটু নুন এবং অরিগানো পাউডার দিয়ে ভালো করে, বেশি পাতলা নয় বেশি মোটা নয়, একটা ব্যাটার তৈরি করে নেবে। ফ্রিজে আমি এই কাটলেটগুলো গড়ে তুলে রেখেছিলাম। আমি বেশ কটি ভেজে নিয়েছি। এরপর আমি প্রথমে কাটলেটটাকে এই ডিমের ব্যাটারের মধ্যে অর্থাৎ ডিমের গোলার মধ্যে চুবিয়ে নিলাম। দেখো বন্ধুরা, আমি ভালো করে কিন্তু ডিমের গোলার মধ্যে কিন্তু এই কাটলেটগুলো যেগুলো গড়ে রেখেছি সেগুলোকে চুবিয়ে কিন্তু ভালো করে ভিজিয়ে নিচ্ছি। নিরামিষাশীরা আবারও বলছি, আপনারা কিন্তু ব্যাটারটা তৈরি করবেন কর্নফ্লাওয়ার এবং বেসন দিয়ে। পরিমাণ আমি আগেই বলে দিয়েছি, ওর মধ্যে একটু নুন এবং একটু অরিগানো পাউডার দেবেন। এখানে ব্রেড ক্রামস বা বিস্কুটের গুঁড়োর মধ্যে, যেহেতু এটা অরেঞ্জ কালারের বিস্কুটের গুঁড়ো, সুতরাং আমার কাটলেটগুলো কিন্তু একটু অরেঞ্জ কালারেরই হবে। তো ভালো করে কাটলেটটাকে আমি সমস্ত কিছু দিয়ে ভালো করে তৈরি করলাম। ঠেসে ঠেসে দেখুন তৈরি করছি। বন্ধুরা অবাক হবেন না, আমি কিন্তু রিফাইন অয়েলে ভাজবো, কিন্তু আমি যেহেতু বেশ কটি ভেজে আগে তুলে নিয়েছি, সুতরাং আমার তেলটার মধ্যে, কড়াইয়ের তেলটার মধ্যে কিন্তু একটু বিস্কুটের গুঁড়ো থাকবে। দেখে অবাক হবেন না, কারণ আমি বেশ কটা ভেজে আগে তুলে নিয়েছি। আচ্ছা, এরপর হচ্ছে দেখুন, আমি আস্তে আস্তে, বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই, অল্প তেল দিয়ে, মানে খুব কম নয়, 3 চামচ থেকে 3.5 চামচ তেল দিলেন, দিয়ে মিডিয়াম ফ্লেমে কিন্তু এপিট ওপিট করে আপনি সয়াবিনের কাটলেটটাকে কিন্তু ভেজে নিতে পারেন। এইভাবে আমি একটির পর একটি সয়াবিনের কাটলেট কিন্তু এইভাবে ভেজে নিলাম।
দেখেছেন বন্ধুরা, আমি সাইডটাকে উল্টে দিচ্ছি। বারবারই বলছি, তাপমাত্রা অর্থাৎ হিটটা কিন্তু খুব বেশি দেবেন না, মিডিয়াম ফ্লেম দেবেন। এবং এইটা টমেটো সস এবং এখানে শসা বা পেঁয়াজ দিয়ে একটা স্যালাড তৈরি করতে পারেন। আমার কাছে যেহেতু শসা ছিল না, আমি পেঁয়াজ দিয়ে যে স্যালাডটা তৈরি করেছি সেখানে পেঁয়াজটাতে একটু লেবু চিপে দিয়েছি, একটু বিট নুন দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি এবং একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, কারণ পেঁয়াজটা কিন্তু খেতেও ভালো লাগে এইভাবে যদি তৈরি করে দেওয়া যায়। তো এটা অ্যাজ আ স্ন্যাক্স আইটেম বা অ্যাজ আ স্টার্টার আইটেম হিসাবে খুবই উপাদেয়। একবার করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। কারণ যারা খেয়েছে তাদের কাছ থেকেই আমি তাদের অভিমত জেনেছি যে খুব ভালো খেতে লেগেছে। সুতরাং টেস্টফুল আইটেম হিসাবে বা অত্যন্ত লোভনীয় আইটেম হিসাবে এটা করতেই পারেন। তো হয়ে গেল সোয়াবিনের কাটলেট। তো আজকে কোনো পার্টি টাটি হলেও কিন্তু ভালোভাবে এগুলো তৈরি করে নিতে পারেন। তো আজকে আসি, পরের দিন ফিরবো আবার নতুন কোনো আইটেম নিয়ে। এখানে পুরনো বন্ধুরা, তোমাদের আর কি বলবো, তোমাদের কাছে আমি গ্রেটফুল। এরকম সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে ভরিয়ে তোলো এবং আমাকে যেটুকু এসছে তা তোমাদের কল্যাণে। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর প্রথম কথা হচ্ছে যে প্রত্যেকে ফুল ওয়াচ করো, কারণ ফুল ওয়াচ না করলে ওয়াচ টাইমটা ওঠে না গো। শুধু সাবস্ক্রাইবার বেরোও তো কোনো লাভ নেই। সুতরাং এটা আমার বিনীত অনুরোধ। আর ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আজকে আসি, পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে, নতুন রেসিপি নিয়ে। টাটা।